আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে তার উচিত একদিন এবং এক রাত তার ঘরে আসা মেহমানদের উত্তমরূপে সম্মান করা। আর মেহমানের হক হলো একদিন এক রাত। মেহমানদারি হবে ৩ দিনের। ৩ দিনের পরের মেহমানদারি সাদগা হিসেবে গণ্য হবে। মেহমানদেরও উচিত নয় মেজবান বা গৃহস্বামীর কষ্ট না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা। মালিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, একদিন এক রাতের সম্মান বা প্রাপ্য প্রদান মানে কি? তিনি বললেন, মেজবান বা মেহমানকে একদিন এক রাত একরাম করবে, মেহমানকে হাদিয়া তোহফা দিয়ে তুষ্ট করবে, মেহমানকে সুরক্ষা দিবে আর ৩ দিন পর্যন্ত মেহমানদারি করবে। মেহমানকে কুরআনী ভাষায় জাইফ বলা হয়। মেহমান আসা সৌভাগ্যের প্রতীক। মানুষের যে কয়টি মৌলিক জন্মগত সর্বজনীন স্বভাব আছে, মেহমান পেয়ে খুশি হওয়া, হাসিমুখে মেহমানদারি করাও তার একটি। মানব সৃষ্টির সূচনা থেকেই মেহমান বা মেজবান প্রথা চলে আসতেছে। নবীগণ মানবকুল শ্রেষ্ঠ, নবীগণ মেহমানদারিতে অগ্রগামী ছিলেন। নবীদের মেহমান নেওয়াজি ছিল দেখার মতো। মেহমান পেয়ে খুশি হওয়া মহত্বের লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেহমানকে সম্মান করা মুমিন হওয়ার সামর্থক বলেছেন। কারম মানে মহৎ বা মুক্তহস্ত। আমাদের প্যারা নবীজির প্রধান একটি বৈশিষ্ট্য ছিল মেহমানদারি, সমস্ত নবীগণেরও তাই। শুধু পরিচিত বা আত্মীয় মেহমানই নয়, অপরিচিত মেহমান পেলেও প্রকৃত মুমিন সাদরে বরণ করে নেয়। অচেনা মেহমানের সাথেও পরম হৃদ্যতাপূর্ণ আচরণ করে। মেহমানের পথশ্রম দূর করার চেষ্টা করে। মেহমানের আরামের ব্যবস্থা করতে যথাসাধ্য চেষ্টা করে। অপরিচিত বাড়িতে আশ্রয় নেওয়ার কারণে মেহমানের মধ্যে যাতে কোনো প্রকার সংকোচ জড়তা কাজ না করে, এজন্য সর্বাত্মক চেষ্টা করে। নবুয়ত প্রাপ্তির আগে থেকেই সক্রিয়ভাবে বিদ্যমান থাকা নবীজির গুণাবলী বর্ণনা দিতে গিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে ৫টি গুণের কথা বলেছিলেন, তার মধ্যে নবীজির মেহমানদারিটার কথাও ছিল। আল্লাহর কসম, কখনোই নয়, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় ও স্বজনদের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। মেহমানের সম্মান করা আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমান থাকার আলামত। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানের একরাম করে। মেহমানের একরাম কিভাবে হবে? আন্তরিকভাবে অভ্যর্থনার মাধ্যমে, হাসিমুখে কথাবার্তা বলার মাধ্যমে, পানাহার পরিবেশনের মাধ্যমে, তৌফিক অনুযায়ী উত্তম আরামদায়ক বিছানায় বিশ্রাম করতে দেওয়ার মাধ্যমে, প্রয়োজন হলে ৩ দিন পর্যন্ত মেহমানদারির মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি যখন কথা বলছিলেন তখন আমার দুকান সে কথা শুনছিল, আমার দুচোখ তাকে দেখছিল। নবীজি বলছিলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস করে সে যেন তার মেহমানকে তার প্রাপ্যের ব্যাপারে সম্মান প্রদর্শন করে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, মেহমানের প্রাপ্য কি হে আল্লাহর রাসূল? নবীজি বললেন, একদিন এক রাত ভালোরূপে মেহমানদারি করা আর ৩ দিন হলে সাধারণ মেহমানদারি, আর তার চেয়েও অধিক হলে সেটা হবে তার প্রতি তোমাদের অনুগ্রহ। এই অনুগ্রহ তোমাদের জন্য সাদগারূপে লেখা হবে। ইসলামের মতো এত সুন্দর ধর্ম আর হতে পারে না। নবীজির এত পরিপূর্ণ ব্যক্তিত্বও আর হওয়া সম্ভব নয়। ছোটোখাটো বিষয়গুলোও কি চমৎকার করে বলে গেছেন। আরেক বর্ণনায় আছে, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে তার উচিত একদিন এক রাত তার ঘরে আসা মেহমানদের উত্তম রূপে সম্মান করা। আর মেহমানের হক হলো একদিন এবং এক রাত। বাড়িতে আনুষ্ঠানিকভাবে মেহমান না এলে আনুষ্ঠানিকভাবেও মেহমান আনতে পারি। পাড়ায় বা মহল্লায় পরিচিত কাউকে এমনিতেই সাথে করে নিয়ে আসতে পারি। হালকা আপ্যায়ন দিয়ে একরাম করতে পারি। কোনো দরিদ্র ব্যক্তিকে সপ্তাহে 15 দিনে বা মাসে একদিন এক রাত মেহমান হিসেবে নিয়ে আসতে পারি। বাড়িতে রাখার জায়গা না হলে রান্না করা খাবার পৌঁছে দিতে পারি। তৌফিক থাকলে 3 দিন 3 রাতও একরাম করতে পারি। আশেপাশে মাদ্রাসা থাকলে একজন গরিব তালিবকে মাঝে মধ্যে সুন্নতি মেহমানদারি করতে পারি। মসজিদের ইমাম বা মুয়াজ্জিন বা খাদেম সাহেবকে ডেকে মেহমান বানাতে পারি। সম্ভব হলে কখনো কখনো 3 দিনের বেশি মেহমানদারি করে সাদগার সওয়াব লাভ করতে পারি। রান্নার ব্যবস্থা না থাকলে টাকা দিয়ে মেহমানদারির ব্যবস্থা করতে পারি। মাদ্রাসায় টাকা দিয়ে মেহমানদারি করতে পারি। আমার ইচ্ছাটাই আসলে মুখ্য। আমি চাইলে কত সহজে একটি নবীওয়ালা গুণের অধিকারী হতে পারি, তাই না? তাহলে আসুন আমরা মেহমানকে দেখে রাগান্বিত না হয়ে, বিরক্ত বোধ না করে তাদেরকে সাদরে সম্মান করি। এতে আমাদের একটি সুন্নাত
কিন্তু পূর্ণ হয়ে যাবে। আর বাড়িতে মেহমান আসলে কিন্তু আমাদের রিজিক বৃদ্ধি পায়। আর মেহমানদারির একটা নিয়ম আছে, যেটা আমি আলোচনা করলাম, আরেকবার বলে দিই। মেহমানদারি হচ্ছে প্রথম দিন ভালো রূপে আপ্যায়ন করা, আর তারপরে 3 দিন পর্যন্ত সাধারণ মেহমানদারি করা। আর 3 দিনের বেশি যদি মেহমানদারি করতে চান তাহলে সেটা কিন্তু আপনার সাদগা রূপে গণ্য হবে, সেটাও কিন্তু বিফলে যাবে না। তাহলে আমরা যদি সাদগার সব লাভ করতে পারি মেহমানদারির মাধ্যমে, তাহলে তো কোনো কথাই নাই, তাই না বলেন? তো আসুন আমরা সমাজে বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি করি, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আশেপাশের সবাইকে মেহমান হিসেবে গণ্য করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।